মধুমাস এলেই প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দেয় এক রঙিন ভোজ। গাছে গাছে ঝুলে থাকা সোনালি আম, মিষ্টির সুবাস ছড়ানো কাঁঠাল আর লালচি লিচু সব মিলিয়ে চারপাশ ভরে ওঠে স্বাদ, রং আর ঘ্রাণের এক অপূর্ব মেলায়। সে ধারাবাহিকতায় আগামী দিনে ফল হবে বাংলাদেশের শক্তিশালী রপ্তানি পণ্য। জাতীয় ফল মেলা 2026-এর উদ্বোধন করে কৃষিমন্ত্রী জানান, বছর ব্যবধানে 10.5% বাড়ানো হয়েছে কৃষি বাজেট, যা প্রভাব রাখবে অর্থনীতিতে আর কমবে কৃষিপণ্য আমদানির পরিমাণও। অতীতের যে কোনো বাজেট থেকে বৃহত্তম বাজেট কৃষির উপরে, কারণ আমরা কৃষিকে নিয়েই আমাদের মূল পরিকল্পনা। ফল বাংলাদেশের ওয়ান অফ দ্য স্ট্রং এক্সপোর্ট আইটেম হিসাবে খুব দ্রুত সামনে এগিয়ে আসবে, এই আশা করছি আমরা। মেলায় দেশি ফলের সমারোহ সবচেয়ে বেশি। রয়েছে হারিয়ে যেতে চলা বেশ কিছু ফল, যেগুলো নজর কাড়ছে সাধারণ মানুষের। অনেক ফল আছে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গেছে, আমরা চোখে দেখি না, আমরা তো ছবি দেখি। সেই বিভিন্ন রকমের দেশি ফলের সমাহার এখানে আছে। এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম দিয়ে, এটা হচ্ছে সাবান তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে সাবান তৈরি করা হয়েছে। গতবারও এরকম অদ্ভুত কিছু ফল দেখেছি যেগুলো আসলে আমি আগে দেখিনি কখনো, এবারও তাই। সকল প্রকার ঔষধি গুণাগুণ, আমাদের খাদ্য নিরাপত্তা সব বিষয় নিয়ে আমরা এটা উপস্থাপন করেছি আর কি। প্রদর্শনীর মাঝেও চলছে বেচা বিক্রি। বাজার দরের চেয়ে কম দামে পাওয়ায় খুশি ক্রেতারা। ভীষণ ভালো লাগছে। প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে ফল মেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে। দেখে ভালো লাগছে, মানুষ ফলের প্রতি উদ্বুদ্ধ হবে। আমার ফেভারিট ফল হলো ডাব। এ ধরনের মেলা ফলের রপ্তানি বাজার শক্তিশালীকরণে কাজ করবে বলে আশাবাদ খাত সংশ্লিষ্টদের। প্রিয়তি খান, চ্যানেল 24, ঢাকা।